আমরা শুধু বোম ফুটছিল ওইটাই শুনছি, শুনে আমরা ভয়তে বিছনার মধ্যেই ভয় পাচ্ছি। 3-4 জন লোক এসে আমাদের বেঁধে ফেলে। দা নিয়ে এসে কেটে দেয়, তারপরে বোমা ফাটায়, তারপরে পালিয়ে যায়। ঝিনাইদহের কোটচাঁদপুরে শোকেসের তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে এভাবেই তছনছ করে চলে যায় ডাকাত দল। ভুক্তভোগীরা জানান, উপজেলার ঘাঘা তালসার গ্রামের সুবল বিশ্বাসের বাড়িতে রাত আনুমানিক 11টার দিকে বাসায় ঢোকে মুখোশধারী 8 থেকে 10 জন ডাকাত দল। এ সময় ঘরে থাকা 3 নারী সহ 5 জনকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নগদ অর্থ, স্বর্ণ অলংকার সহ মূল্যবান মালামাল। আতঙ্ক ছড়াতে ফোটানো হয় 6 থেকে 8টি হাতবোমা। আমি ভ্রাম্যমাণ পশু চিকিৎসা করি। আমার গতকাল শুক্রবার রাতে হালখাতা ছিল। এই হালখাতার সময় ডাকাত এসে আমার বাড়ির আছে 2.5 লক্ষ মতো টাকা আর প্রায় 1 ভরি মতো সোনার গহনা নেয়, ছিনতাই করে আমাদের কাছ থেকে। আর মারধর করে, দা নিয়ে এসে কেটে দেয়, তারপরে বোমা ফাটায়, তারপরে পালিয়ে যায়। প্রথম ওরা এসে আমাদের ঘরে ঢুকে আমাদের বাইন্ধে ফেলেছে। বাইন্ধে ফেলে আমাকে টাকা চেয়েছে, গহনা গাটি নিয়েছে, মারধর করেছে। আমার এই জায়গায় কোপ মারে এবং ওই দাঁড় পাশ দিয়ে মুখও মারে। মারার পরে আমাদের বেঁধে ঘরের ভিতরে নিয়ে এসে কি আছে সব বের কর, এইসব জিজ্ঞেস করে আমাদের কাছে। আমার মারছে, আমার শ্বশুরি মারছে, আমার শাশুড়ি মারছে, আমার স্ত্রী মারছে। এ ঘটনায় আতঙ্ক এলাকাবাসী। জড়িতদের তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। আমরা শুধু বোম ফুটছিল ওইটাই শুনছি, শুনে আমরা ভয়তে বিছনার মধ্যেই ভয় পাচ্ছি, যা যাবার কনে কি হচ্ছে। ওই 10টার দিকে আমরা টিভি দেখছিলাম, তখন টিভি দেখে ঘরের মধ্যে ছিলাম, ওইভাবে আওয়াজটা পেলাম। দুম করে উঠলো ওইরকম, সবাই মনে হইলো যে আতঙ্কে, আমরা মনে হইলো যে আবার কার মেরে ফেললো, এরকম একটা ভয়ে আমরা সব কয়জন এক জায়গায় হয়ে যে কার আবার ক্ষতি করলো। গেটটা খুলেছে, সাথে সাথে ওরা লাথি মেরে ভেতরে ঢুকে গিয়েছে। সবগুলো লোক পিন্ডে ঘরের ভিতরে এইভাবে কাজ চালিয়েছে, অস্ত্র ছিল। এদিকে পুলিশ বলছে, জড়িতদের ধরতে তদন্ত চলছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সব বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। যারা প্রকৃত অপরাধী তাদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ভুক্তভোগীর দাবি, 1 ভরি স্বর্ণ সহ নগদ 2.5 লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এম আর রাসেল, বাংলাভিশন ডিজিটাল, ঝিনাইদহ।